দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আমার এক ভাই এসে 200 টাকা দাম দিয়েছে। আচ্ছা, আমার সময় খুব সংকীর্ণ, আমার বড় ভাই বলেছিল, আমি বলে কথাটা আপনাদের বললাম। যদি 10,000 আপনার পক্ষে দেওয়া খুব ভারী হয়, কোন ভাই আমার আছেন? দেখেন, আমি 71 কিলোমিটার অতিক্রম করে আপনাদের জন্য এসেছি, কেউ নেই গো। শুধু 4 মিনিট বাকি, যদি কেউ থেকে থাকেন তাহলে 5,000 টাকা কি দেওয়া যাবে? আমার সম্মানের খাতিরে আমি আপনাদের কাছে চেয়েছি বড় মুখ নিয়ে, বারহাস মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আপনারা চালাবেন। কেউ নেই, 4 থেকে 5 মিনিট আমার সময়ের মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। কেউ, আমার বাপজি, আমার কোনো ব্যবসায়িক ভাই কেউ নেই। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस दिन आवाज देगी, घर से निकलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जिस दिन आवाज देगी, घर से निकलना पड़ेगा। বুঝতে পারছি আপনারা হয়তো আমার হাতে দেবেন না। আমার বড় ভাই মৌলানা হায়দার আলী তিনি আছেন, প্রধান বক্তা আপনাদের আছেন, তাদের হাতে দিয়েন। কিন্তু যদি আমার হাতে আপনারা শেষে 5,000 টাকা দিতেন, আমি এই পর্বে যেতাম না। আমাকে একটু ইশারা করেছিল বলে গিয়েছিলাম, তাহলে আমি বক্তব্য সুন্দরভাবে চালাচ্ছিলাম, সেখানেই থাকতাম। যদি আপনাদের মনে হয় যে এই ভাই দিনের খাতিরে এখানে এসেছে আর 5,000 টাকা দিলে আমাদের মাদ্রাসার কাজে আসবে, কোনো ভাই নেই এই সম্মানটাকে রাখার জন্য 5,000 টাকা আপনারা এই মাদ্রাসাকে দিতেন? কোনো ভাই নেই গো। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম ইনশাআল্লাহ। আমার জীবনে যতদিন জালসা হবে, মাহফিলে গিয়ে দান করতে গেলে ওই ভাইয়ের কথাটা মনে রাখবো ইনশাআল্লাহ। সম্মানের খাতিরে বলতেছি, কোনো ভাই নেই আমার এই বারহাস মাদ্রাসাকে কেন্দ্র করে 5,000 টাকা দান দেবে? নেই এখানে কেউ। মাদ্রাসা আপনাদের নির্মাণ করতে হবে মাদ্রাসা। আজকে যেই টাকাটা পকেটে ভরে রেখেছেন না, ভেবেছেন মরে যাব আমার সন্তানেরা দিবে? ঠান্ডা মাথায় একবার ভাবেন, আপনার বাবাকে যে কবর দিয়ে এসেছিলেন ওই বাঁশ বাগানটার তলে, তো এই ব্যস্ততার মাঝে কয়দিন টাইম পেয়েছিলেন আপনি? ওই কবরে গিয়ে আপনি বলেছিলেন, আল্লাহ এটা আমার বাপের কবর, আল্লাহ আমার এই বাপের কবরকে আযাব থেকে তুমি রক্ষা করো, আল্লাহ আমার বাপকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। কয়দিন গিয়েছিলেন বাবার কবরে? আপনি যা ব্যস্ত, পৃথিবী তো ওটাই, জনগণ যে গুণে বাড়ছে মরছে তার গুণে কম। তাহলে আপনি যে ব্যস্ত, আপনার সন্তানেরা তার থেকে দ্বিগুণ ব্যস্ততায় পৌঁছে যাবে। আপনি পুরো 60 বছরেও 10 দিন জুটেনি আপনার বাবার কাছে গিয়ে কবরে দোয়া করার, আপনার সন্তানের আরো 5 দিনও জুটবে না। তাই আমি শেষে বলতে চাই, আমার যুবক ভাই, কোনো ব্যবসায়িক ভাই, কোনো ঠিকাদার ভাই, কোনো আল্লাহর ব্যবসায়িক, এখানে কোনো ওরকম ব্যক্তি নেই যে 5,000 টাকা মাদ্রাসার উন্নতি কল্পে দিতেন? আমি তার জন্য শেষে দোয়া করতাম গো। আমার সময় শেষ, আমি ছেড়ে দিব। চেয়েছিলাম বলে বেইজ্জত করেন না। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে নামতে হবে যদি আপনারা আমাকে 5,000 টাকা না দেন। এই মাদ্রাসাকে কেন্দ্র করে যেছে আমি নিয়ে যাবো এই বিষয়ে নয়। আবু তালহার স্ত্রী যদি একজন মেহমানকে মেহমানি করে জান্নাতে যাওয়ার লাভবান হতে পারে, তাহলে আপনি ঝাড়িবারহাস মাদ্রাসায় 5,000 টাকা দান করে আপনি কেন আল্লাহর কাছে বলতে পারবেন না, আল্লাহ এ দান দিয়েছিলাম জান্নাতের উদ্দেশ্য নিয়ে, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দেবা না? আল্লাহর কাছে এই 5,000 টাকা দিয়ে কি জান্নাতের জামিনদারি হওয়া যাবে না? কোনো বাপজি নেই আমার এই মাদ্রাসাকে কেন্দ্র করে 5,000 টাকা দেবেন? আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করতাম গো। ভাই যদি 5,000ও না হয়, তাহলে দু ভাই মিলে আড়াই করে 5,000 দেন তো। 2 ভাই এরকম কেউ নেই, আড়াই করে 5,000 দেওয়া যেত। বড় দুঃখ মনে হচ্ছে। এই মাদ্রাসা তো আপনাদের চালাতে হবে, আমরা চালাবো?
আর অন্য গ্রামের কেউ চালাবে? তার গ্রামে মাদ্রাসা আছে, ও তার মাদ্রাসা চালাবে। এটা আপনাদের মাদ্রাসা, আপনাদের চালাতে হবে। কোনো বাপজান নেই, কোনো ভাই নেই। যাই হোক, এরপরে আমার বড় ভাই হায়দার আলী আছেন, তার হাতে দিবেন। খুব দুঃখের সহিত বলতে হচ্ছে, এতক্ষণ পরেও আপনারা মাদ্রাসাকে কেন্দ্র করে 5,000 টাকা আমার হাতে দিলেন না। খুব দুঃখ মনে হচ্ছে। এই মাদ্রাসা কে চালাবে? এই দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মায়ায় পড়ে মানুষ পরকালকে বলে ভুলে গেছে। আজকে কালকে যদি আপনার কিডনি ডাউন হয়ে যায়, ডাক্তার চিকিৎসা খুঁজতে খুঁজতে আর রিপোর্ট করতে করতে 20,000 চলে যাবে। আর আপনি মাদ্রাসাকে কেন্দ্র করে জান্নাতের উদ্দেশ্য নিয়ে 5,000 টাকা পকেট থেকে বার হচ্ছে না। আপনি যদি সজা মনে না দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে বার করবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আমি শেষে দোয়া করি, হে আল্লাহ, এই ঝাড়িবার হাঁসের মানুষ অত্যন্ত বিবেকবান। আল্লাহ এই ঝাড়িবার হাঁস মানুষকে যা হেদায়েত পেয়েছে তার থেকে আরো দ্বিগুণ হেদায়েত দিন। আল্লাহ, জানি না বলার মধ্যে যদি কোরআন হাদিসে কোথাও ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আমি ক্ষমা প্রার্থী। আর আমার বাপজান, আমার ভাইজান, আপনারা যারা এখানে আছেন, যদি আমার ভাষার মধ্যে কোনো ত্রুটি হয় তাহলে আমাকে ভাইয়ের নজরে বা সন্তানের নজরে দেখবেন। আমি এখান থেকে আমার বিষয়কে শেষ করছি। শুধু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমি প্রথম যে গজলটা আপনাদের বলেছিলাম, তারপর থেকেই হয়তো কিছু এলাকার মানুষ আমাকে চিনেছিল। ওই গজলটা শুধু একটু বলে আমি ইতি করে নিচ্ছি। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার। ও ভাই, গরিব দুঃখী টাকার লাগি, গরিব দুঃখী টাকার লাগি বিচার নাহি পায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নয় ভেদা ভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরুব্বিকে করছে অপমান। ছোট বড় নয় ভেদা ভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরুব্বিকে করছে অপমান। ও ভাই, 10 বছরের পলায় যদি আবুল বিড়ি খায় ভাইরে। 10 বছরের পলায় যদি সামনে বিড়ি খায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শাইখকে জাযায়ে খায়ের দান করুন। আমরা শাইখের মুখ থেকে মূল্যবান কথা শুনছিলাম।
এখন উজ্জ্বল ভবিষ্যতের নক্ষত্র একটি ছোট্ট ছেলে এস মডার্ন স্কুল থেকে কিছুক্ষণ ইংলিশে বক্তৃতা রাখবে। আমরা মনোযোগ সহকারে শুনব এবং আমরা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎকে যেন উজ্জ্বল করে দেন। সেহেতু এস মডার্ন থেকে মুহাইমুন, তুমি কোথায় আছো? স্টেজে এসো এবং তোমার বক্তৃতা পরিবেশন করো। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. My name is Muhammadul Islam. My father name is Munirul Islam. My school name is AS Modern English Academy. So, today my topic is the importance of Salah. My dear brothers and sisters, Salah or prayer is the second pillar of Islam and key to success in this world and the hereafter. It is the first act of worship that Allah will question us about on the day of judgment. Through Salah, we connect with Allah 5 times in a day. It purifies our hearts, reminds us of our purpose, and keep away from sins. The Prophet Muhammad ﷺ said, the difference between disbeliever and believer is clear. So never miss your Salah. Pray one time with sincerity and focus. Because when we stand before Allah, we find peace, guidance, and true happiness. May Allah make us good fast in our prayer. Amen. أقول قولي هذا أستغفر الله ولسائر المسلمين. الحمد لله رب العالمين. وعليكم السلام. আপনারা হয়তো মনে ভাবছেন যে এই ছোট ছোট ছেলেগুলোকে মাঝে মাঝে কেন আনা হচ্ছে। আমাদের এরাই হলো উজ্জ্বল ভবিষ্যতের আশা। এরা দেশে বিদেশে ভাষা শিখে আমাদের দিনে ইসলামকে পৌঁছাবে ইনশাআল্লাহ। সেহেতু আমরা যাতে কিছু ভালো ভাবে নিই, সেটাকে পজিটিভ এতে নিই, নেগেটিভে না নিই। তারপরে এখন আপনাদের সম্মুখে আমি আপনার একজন ভুলকি থেকে আগত বক্তা, যিনি আপনাদের শুধু হাদিস এবং কোরআন শোনাবেন এবং আপনাদের ইমানের খোরাক যোগাবেন। তার নাম হলো মুখতার আলম। উনি আপনাদের সামনে মাত্র 7 মিনিট সময় হাদিস কোরআনের আলোচনা আপনাদের শোনাবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وجميع الأنبياء والمرسلين وسائر عباد الله الصالحين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون. وقال النبي الكريم صلى الله تعالى عليه وسلم الدين النصيحة. সম্মানিত উপবিষ্ট
সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা আমার ইসলাম দরদি দাদাজান, ভাইজান ও আমার কোচে, ডান পাশে পর্দা নাসের মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, বলে উঠুন আলহামদুলিল্লাহ। আমি মাত্র 5-7 মিনিট আলোচনা করব। সময়ের বিষয়ের নাম হচ্ছে সময়। এই সময় সম্পর্কে 5 থেকে 7 মিনিট আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মধ্যে একটি আয়াতের টুকরো আমি পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বানা আবসারনা, আগে একটি আরো ছুটে গেল, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা। মুজরিম লোকদেরকে যখন, অপরাধী লোকদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলে দিবেন, জাহান্নামে কিভাবে পড়বে কোরআন মাজিদের অন্যান্য আয়াতের মধ্যে অনেকভাবে বর্ণনা আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুম্মা ফি সিলসিলাতিন দারুহা 70 জিরাআন ফাসলিকু, 70 গজ জঞ্জির দিয়ে বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে। সূরা রহমানের মধ্যে এসে পা ধরা হবে এবং কপাল ধরে জাহান্নামে চালিয়ে ফেলে দেওয়া হবে। এই জাহান্নামে যখন অপরাধীরা জাহান্নামে পড়ে যাবে, কারা পড়বে? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করবে, ওই সমস্ত নাফরমান বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। সেই জাহান্নাম এত ভয়াবহ জাহান্নাম, আল্লাহর কালাম বলছে ও বিসাল মাসির, সেই জাহান্নাম হচ্ছে নিকৃষ্টতম জায়গা, সবচাইতে খারাপ জায়গা হচ্ছে এই জাহান্নাম। এই জাহান্নামে জাহান্নামীরা পড়ে যখন জাহান্নামের শাস্তি অনুভব করবে, এক একটা জাহান্নামের দাঁত হবে মিসলে উহুদিন, উহুদ পাহাড়ের সমান। একটা জাহান্নামীর জিহ্বাকে টেনে লম্বা করা হবে 10 কিলোমিটার, মানে ভুলকি থেকে রসাখোয়া। একটা জাহান্নামীর যে মিথ্যা কথা বলার জন্য তার জিহ্বাটাকে টেনে 10 কিলোমিটার লম্বা করা হবে। ওই সমস্ত অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের মাধ্যম দিয়ে জাহান্নামে ফেলে দেবেন, এরা জাহান্নামে যখন পড়ে যাবে, জাহান্নামে পড়ে এরা আর্তনাদ করবে, প্রার্থনা করবে, ফরিয়াদ করবে, রব্বানা আবসারনা, এ আল্লাহ আমরা জাহান্নামের শাস্তি আল্লাহ 2 চোখে দেখলাম, ওয়া সামি'না আল্লাহ 2 কানে শুনলাম, রব্বানা আবসারনা ওয়া সামি'না আল্লাহর কাছে আর্তনাদ করবে, প্রার্থনা করবে, ফরিয়াদ করবে, আল্লাহ গো আমরা জাহান্নামের শাস্তি 2 চোখে দেখলাম, কানে শ্রবণ করলাম, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ তুমি একবারের মতো এই জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, দুনিয়াতে পাঠাও। দুনিয়ায় যদি যাই নেক কাজ করব, সৎ কাজ করব, কখনো কোরআন সুন্নাহর বিরোধিতা করব না, কখনো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, কখনো মসজিদের বিরুদ্ধে কথা বলবো না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কখনো মুখ খুলবো না। আল্লাহ দুনিয়ায় সময় দাও, দুনিয়াতে যদি যাই তাহলে আমরা ভালো কাজ করব, সৎ কাজ করব। কোটি কোটি বার যদি পড়ে জাহান্নামে